আসসালামু আলাইকুম। তারা আজকে নিয়ে আসলাম আম চাটনি। আমাদের বাড়ি থেকে আম আনা হয়েছে, সেগুলোকে আমি ছোট ছোট যেগুলো বেছে বেছে ফেটে ফুটে গেছে, এই যেগুলো ফেটে ফুটে গেছে এগুলো আমি আমের চাটনি করে ফেলবো, বাচ্চাদের খাবে। সুন্দর করে চিনি মশলা দিয়ে আমি করবো, অথবা চাটনিটা করার ট্রাই করব। তো এই যে এগুলো সব ফেটে গেছে, আমি বেছে বেছে নিচ্ছি, এগুলা হালকা লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এই যে এগুলো এখন কেটে নিব, দেখাচ্ছি কীভাবে কাটি। এটা কাটার দেখানোর কিছুই নাই, আর ভিডিওটা তাহলে লং হয়ে যাবে যদি এত ডিটেলসে দেখাতে যাই। জাস্ট এখনও বড়াটা শক্ত হয়নি, দেখে তো আমার জন্য সুবিধা হয়েছে। এক গামলা কেটে রেখে দিয়েছি, আর এই যে চাকু দিয়ে বটি নিব না, যা কারণ বাচ্চারা এখানে ঘোরাঘুরি করতেছে, এই জন্য আমি এখন এখানে বটি আনবো না। হাতে যতটুকু করতে পারি এরকম চোকো চোকো করে কেটে জাস্ট লবণ পানিতে ভিজিয়ে রেখে দিব। এটা একটু বড় হয়েছে, এটার ভিতরে বিচিটা শক্ত হয়ে গেছে। এই যে সুন্দর করে এভাবে ভিজিয়ে রেখে দিব, সুন্দর মানে জাস্ট এটা থেকে কষটা ছেড়ে গেলেই পরে সুন্দর করে ভাপিয়ে মশলাপাতি দিলে হবে। আপনাদের সাথে থাকেন, পরের স্টেপটা দেখাচ্ছি। এগুলো ভাপিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মাত্র দিয়েছি সামান্য অল্প একটু পানি দিয়েছি, যাতে ভাপ নিচে দিয়ে পোড়া না লেগে যায়। এখন ভাপ উঠতেছে, জাস্ট ঢেকে রেখে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিব চিনি অনেকটা লাগবে আমার। আর দিব না, একটু লবণ দিয়ে দিব। মিক্স করে নিচ্ছি। লো ফ্লেমে রেখে দিব। যে সেদ্ধ করে ঠান্ডা করে পরের দিন সকালবেলা এটা এখন এই যে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। সুন্দর করে এই যে অনেকটা করা হয়ে গেছে, এটা শুকিয়ে পরে আস্তে করে রোদে দিয়ে দিব পরত পরত করে। ফাইনালি শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখা যাচ্ছে খুব স্মুথলি শেষ হয়েছে, বাট না, আমি হাত দিয়ে করেছিলাম অনেকক্ষণ। এই যে আমার হাত এখনও ভিজা, বাট এখন এই যে ফাইনাল জুট এতটুকু বের হয়েছে, এতটুকু শেষ করে দিব এখন। এই যে শেষ, দেখা যাচ্ছে কিনা, এগুলো হয়েছে। বেশি জুট বের হয়নি, বেশি ওয়েস্টও হয়নি। এগুলো এখন চুলায় গরম করে বাকি মশলাপাতিগুলো দিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম, অন করে দিব চুলাটা। 2500 দিয়ে দিয়েছি ডাবল রিংয়ে। কালারটা একদমই ফ্যাকাশে, কেমন বোঝা যাচ্ছে ক্যামেরায় বলতে পারবো না, বাট কালারটা ভীষণই ফ্যাকাশে। সামান্য একটু হলুদ গুঁড়া দিব জাস্ট কালার আসার জন্য। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা বললো হলুদ দেওয়ার জন্য। আর যদি ঝাল অথবা কালার চাই তাহলে একটুখানি মরিচ দিয়ে দিলাম, জানি না বেশি হয়েছে কি না, দেখা যাক। আর দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া, আগের জিনিস মশলাগুলো দেইনি। কারণ হলো আমি যেহেতু হাতে পিষেছিলাম, তো ঝালের কারণে হাত জ্বলবে এই ভেবে আমি আর দেইনি। এই যে 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। আর একটু দিব মনে হচ্ছে, আমি এখনও চিনিটাও টেস্ট করিনি অথবা লবণটাও না, সবটাই টেস্ট করবো সবগুলো। মানে এটা আমি এই কালারে আমার মুখে দিতে রুচি হচ্ছিল না, এই জন্য আমি মুখে দেইনি। সামান্য একটুখানি পানি দিয়ে, জিনিসটা অনেক বেশি ঘন ছিল। হ্যাঁ, আমি ঘন করবো আবারও, বাট ওই ঘনতে তো যদি আমি চুলার উপরে দিতাম তাহলে নিচ দিয়ে বারে বারে লেগে যেত। মিক্স করে নিচ্ছি মশলাটা, তাহলে পানিটা জাস্ট শুকালেই আমি নামিয়ে নিব।
কালকে রাত্রে ভাতের মার পড়েছিল চুলাটার উপরে, এই জন্য আজকে ওখান থেকে ধোয়া। আমি আগে যদি মুছে ফেলতাম তাহলে ভালো হতো, বাট আমি মুছি নাই, বুঝতে পারি নাই আমি। এটা পাকা আম ফিল কালার আনার জন্য আর কি হলুদ আর মরিচটা দেওয়া। ভীষণই টক, আমি টেস্ট করলাম। আমার মনে হচ্ছে চিনি সবটাই লাগবে, আরও দিতে হবে আমার মনে হচ্ছে চিনি। একদমই লো ফ্লেমে রেখে দিছি, যেভাবে ফুটতেছে এভাবে গায়ে চলে আসবে। চিনি আরও দিচ্ছি, লবণ দিয়ে দিব। চিনি আর অফ ক্যামেরায় আমি দেখাবো না যে কতটুকু দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট বারের সাথে মিলিয়ে নেবেন। বিকজ ব্যাস আমি জানি না আমি কীভাবে আমসত্ত্বা করতে হয়, আমি ফার্স্ট টাইম যেহেতু, তো ট্রাই টু মাই বেস্ট। আই হোপ ভালো হবে, দেখা যাক। এটা মনে হয় কনস্ট্যান্ট নাড়তে হবে, যতটুকু বুঝতেছি বারে বারে গায়ের মধ্যে ফুটে আসতেছে, মনে হচ্ছে যেন নিচে দিয়ে লেগে যাবে এরকম। অফ ক্যামেরায় চিনিটা দিয়ে দিচ্ছি। খুব বাজেভাবে ফুটতেছে, মানে এতক্ষণ তো চুলা অন ছিল, এখন মানে তখন আরও বেশি ফুটতেছে, মনে যেন ভলক্যানোর মতো ফুটতেছে। এই যে দেখেন কীভাবে ফুটতেছে, মানে ঠাস ঠাস করে ফুটতেছে, ওগুলো গায়ে আসতেছে। আর আমি 2 জায়গায় অলরেডি ছেঁকা লাগছে, আমার দেওয়ালে ভরে গেছে। কনস্ট্যান্ট নাড়তে হচ্ছে, না নাড়লে নিচ দিয়ে হয়তো বা লেগে যাবে ওই, আর অথবা এই যে অথবা কীভাবে গায়ে ফুটে আসবেই যদি কনস্ট্যান্ট না নাড়া হয়। চুলা অফ করে দিয়েছি যে এই জন্য অতটা বেশি হচ্ছে না, বাট চুলার তাপেই এখন সে ফুটতেছে। বাট এতক্ষণ যখন চুলা অন ছিল আরও বেশি করে ফুটছে। ব্যাস এখন এটা নামিয়ে জাস্ট প্লেটে দিয়ে দিব। আমি হয়তো বা এই যে একটা প্লেটে সরিষার তেল মেখে রেখে দিয়েছি, তো সেটাতে আমি ইয়ে করে দিয়ে দিব। 1 চামচ নিয়ে নিচ্ছি। এখন অনেকটা রোদ আছে, আগে ফ্যানের নিচে ঠান্ডা করব, তারপরে এটাকে পাতলা করে দিয়ে রাখবো। এই যে এভাবে 2-3টা প্লেটে করে আমি রোদে দিয়ে রাখবো, সুন্দর মতো শুকিয়ে যাবে, বাচ্চারা আমসত্ত্বা হিসাবে খেতে পারবে। আমি তো পুরো বছরই প্রায় বাজার থেকে আমসত্ত্বাটা কিনে খাওয়ালাম, খুব কম সময় হাতে বানানোটা খাইয়েছি, বাট ঠিক আছে, বাচ্চারা খেতে চায়, এখন কি করার, মানে দিতে তো হবে। এই যে 2 চামচ করে এক প্লেটে নিয়ে রোদে দিয়ে দিব। বেশি হবে কিনা জানি না, নাকি আর একটু পাতলা করে দিতে হবে, একটু কমেন্টস করে জানাবেন তো, তাহলে পরের প্লেটগুলো একটু পাতলা করে দিব। মনে হয় আমার বলে এটা নিচে সরিষার তেল অবশ্যই মালিশ করতে হবে, না হলে নিচ থেকে যখন উঠাবো তখন আর উঠতে চাইবে না। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কি এবছর আমসত্ত্বা দিয়েছেন আমাকে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।